বিরাগ প্রসূত কোনো আচরণ করবে না, বিরাগ প্রসূত আচরণ করবে না, বিদ্বেষ প্রসূত আচরণ করবে না। সবাই সবাইকে ভাই বোনের মতো করে দেখবে, সবাই একটা পরিবারের সদস্য। আমরা এখানে কেউ সংখ্যাগুরু সংখ্যালঘু এটাও না, এই কনসেপ্টে আমরা বিশ্বাস করি না। সবাই সমান, সবাই বাংলাদেশের নাগরিক। আমাদের মুক্তিযুদ্ধকালে আমরা দেখেছি, তখন আমরা এই যুদ্ধ করার সময় কে কোন ধর্মের এগুলি আমরা মাথায় নেইনি। বাংলাদেশের মানুষ পরিচয়ে যুদ্ধ করেছি। এই দেশে যত গণ আন্দোলন হয়েছে সবখানে প্রত্যেকটা ধর্মের প্রত্যেকটা গোত্রের মানুষ বাংলাদেশের মানুষ হিসাবে আন্দোলনে অংশ নিয়েছে। সর্বশেষ জুলাই যে গণ অভ্যুত্থান হয়েছে সেখানেও যারা এই গণ অভ্যুত্থানের পক্ষে ছিল, ধর্মীয় পরিচয় কি সেটা তাদের কাছে অনুল্লেখ্য ছিল, গোত্রগত পরিচয় অনুল্লেখ্য ছিল। আবার যারা ফ্যাসিস্ট সরকারের পক্ষ ছিল তারাও আপনার ধর্মীয় পরিচয় গোত্রীয় পরিচয় এটার ভিত্তিতে পক্ষ ছিল না, রাজনৈতিক লাভের ভিত্তিতে পক্ষ ছিল। আমাদের সরকারের পক্ষ থেকে আপনাদের কাছে শুধু একটাই আবেদন থাকে যে এই দেশে যারা ধর্মীয়গতভাবে সংখ্যালঘু আছেন, জাতিগতভাবে সংখ্যালঘু আছেন, ওনাদের সম্প্রদায়ের লোকদের উপর আক্রমণ হয়, অনেক সময় অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আমাদের শুধু আপনাদের কাছে একটাই আবেদন থাকবে যে কোনটা পিওর সাম্প্রদায়িক ঘটনা আর কোনটা রাজনৈতিক সহিংসতা আর কোনটা নিছক অপরাধ কর্ম, সেগুলির মধ্যে যদি আপনারা পার্থক্য করতে পারেন আপনাদের জন্য ভালো হয়, আমাদের জন্য ভালো হয়। ধরেন একদম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ধরেন একদম বুদ্ধিস্ট ধর্মের মুসলিম মানুষ, এখন ধরেন উনি ছিনতাইয়ের শিকার হলো, তো উনি কি বুদ্ধিস্ট হিসাবে ছিনতাইয়ের শিকার হলো? সেটা তো হলো না। আবার ধরেন ফ্যাসিস্ট আমলে ধরেন একজন খ্রিস্টান ধর্মের মানুষ, সে ফ্যাসিস্টদের সহযোগী ছিল, সে মার্ডারার ছিল ধরেন। এখন যখন গণ অভ্যুত্থানকালে তার উপর যদি কেউ আক্রমণ করে, আক্রমণ অবশ্যই খারাপ, কিন্তু আক্রমণ যদি করে এটাকে তাকে খ্রিস্টান হিসেবে আক্রমণ করা হয়েছে নাকি ফ্যাসিস্ট সরকার আমলের নিপীড়ক বাহিনীর সদস্য হিসেবে আক্রমণ করা হয়েছে? আবার এমনি হয় যে পিওর একদম ধর্মীয় বিদ্বেষের কারণে আক্রমণ হয়, তারপর আপনার বৈষম্য হয়। সেটা এই দেশে বিভিন্ন সময় বিভিন্ন সম্প্রদায়ের মানুষ হয়েছে। এমনি গত আমলে এমনও অভিযোগ আছে যারা মাদ্রাসার যারা শিক্ষার্থী ছিলেন, যারা মাদ্রাসায় পড়াশোনা করতেন তারা বৈষম্যের শিকার হয়েছেন। তার আগের আমলে অভিযোগ ছিল যারা হিন্দু ধর্মগোষ্ঠী আছেন, খ্রিস্টান ধর্মগোষ্ঠী আছেন, তারা নানা বৈষম্যের শিকার হয়েছেন, আক্রমণের শিকার হয়েছেন। সব সময় এটা স্বীকার করি, সব সময় যারা সংখ্যা লঘিষ্ঠ থাকেন, জাতিগতভাবে হোক ধর্মগতভাবে হোক, তারা বিভিন্ন দেশে বিভিন্ন সমাজে আক্রান্ত হন। বাংলাদেশ